২১শে মের পরে সাগরে লঘুচাপ তৈরি হতে পারে, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগ পর্যন্ত উত্তরাঞ্চল সহ সারা দেশে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। আছে বজ্রপাত সতর্কতাও। মফিউর রহমানের রিপোর্ট। দেশে চলমান কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত ২১শে মের পর কিছুটা কমে আসবে। আবহাওয়া অফিস বলছে এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে এর মধ্যে প্রায় সারা দেশে ঝড় বৃষ্টি চলমান থাকবে। মাঝারি থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এইরকম অবস্থা আগামী ২১ মে পর্যন্ত চলতে পারে। এরপর বৃষ্টিপাত কিছুটা কমে আসতে পারে। বঙ্গোপসাগরে একটা লঘুচাপের সম্ভাবনা রয়েছে, যেটা হয়তো এই মাসের শেষের দিকে ২৫ বা ২৬ তারিখের দিকে তৈরি হতে পারে। সাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে সারা দেশে বৃষ্টিপাত কমে আসবে। আবারও তাপদাহের কবলে পড়বে দেশ। যেখানে বৃষ্টিপাত দিনের বেলা বৃষ্টিপাত না থাকবে, ওখানে তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে। যেমন গতকালকে খুলনা বিভাগ সহ কয়েকটা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছিল। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এদিকে বর্ষার আগের বৃষ্টিতে বেশি ভেজা মোটেও উচিত নয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কারণ হিসেবে তারা বলছে এই সময় বৃষ্টির মেঘ তৈরি হয় ভূমি থেকে ৫ কিলোমিটার বা তার বেশি ওপরের, যা মানুষের জন্য ক্ষতিকর। প্রি মনসুনের যে বৃষ্টিটা থাকে সেটা ক্লাউডের হাইট থাকে অনেক বেশি, এটা বজ্রমেঘ, এবং এই বজ্রমেঘের হাইট এত বেশি থাকে যে সেই মাথায় যে আপনার তাপমাত্রা থাকে -60 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকে। ফলে এই সময় বৃষ্টি ফোঁটাটা থাকে ঠান্ডা, এবং এই ঠান্ডা বৃষ্টিতে মানুষের ভিজলে তখন কিন্তু মানুষের যে শরীরের যে অ্যাডজাস্টমেন্ট, সেটা আর কিন্তু স্বাভাবিকভাবে অ্যাডজাস্টমেন্ট হয় না। তবে বর্ষার ঝুম বৃষ্টিতে ভিজতে কোনো বাধা নেই বলে জানায় আবহাওয়া অফিস। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।